পোলট্রি ফার্মে 4টে ভুল করছেন না তো, তাহলে কিন্তু খুবই সাবধান, পোলট্রির রেজাল্ট হবে না। আপনি যতই খাটবেন দেখবেন পেমেন্টের বেলায় 0। ঠিক আছে, আর নিজে যদি করেন তাহলে তো পুরোটাই লস। সম্পূর্ণ বলবো, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত যে ভুলটা সকলে করে, ধরুন আপনার 1000 পোলট্রি ফার্ম, দেখবেন অনেকে পেমেন্ট বেশি পাওয়ার আশায় দেখবেন 1200-1300 পর্যন্ত বাচ্চা নিয়ে নিচ্ছে। তাহলে কিন্তু আপনার পেমেন্ট বেশি বদলে আপনার কিন্তু পেমেন্ট কমে যাবে। কারণ যতটা জায়গা দরকার তার থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু পোলট্রি সেরকম বাড়বে না, খাবার খাবে, এফসিআর বাড়বে। ঠিক আছে, সেই জন্য অবশ্যই পোলট্রি যতটা দরকার ততটাই নেবেন। আপনারা শীতকালে 1.4 হিসাবে নিতে পারেন এবং গরমকালে 1.5 বা 1.6 হিসাবেও নিতে পারেন। ঠিক আছে, যতটা বেশি জায়গা পাবে মুরগি ততটা ভালো বাড়বে, সেজন্য এটা অবশ্যই মনে রাখবেন। এবার আর একটা ভুল অনেকে করে, এটা কি, আপনার আগড়া বা ভুসি বা কাঠগুড়াই যেটা দিয়ে আপনি পোলট্রি চাষ করছেন কিনা ওটা পরিমাণে বেশি দেবেন। অনেকে কি করে, দেখেন প্রথমে আপনার কিনতে হচ্ছে সেই জন্য পরিমাণে অল্প দেয়, দিয়ে দেখবেন পুরো মাটির সাথে পোলট্রি পায়খানাগুলো লেগে যাচ্ছে, দেখবেন যতই নাড়ছেন চটা চটা হয়ে যাচ্ছে, ভিজে থাকছে এবং দুর্গন্ধ বেরোচ্ছে, দিয়ে কিন্তু ওখানে গ্যাস তৈরি হচ্ছে, দিয়ে কি হচ্ছে আপনার মুরগি গ্যাস ঢুকছে, দিয়ে আপনার বাড়ছে না এবং ঠান্ডা লাগার সম্ভাবনা হচ্ছে এবং ঠান্ডাও লেগে যাচ্ছে। ঠিক আছে, সেই জন্য কী করবেন, পরিমাণে একটু বেশি দেবেন। আপনার এমনভাবে আগড়া ভুসি বা কাঠগুড়ি দেবেন যেন ওই ভিজেটা মানে ওই পায়খানাটা যেন মাটি পর্যন্ত না পৌঁছায়। আর আগড়া বা ভুসি যেটাই দিচ্ছেন 2 বার করে অবশ্যই নাড়বেন, আর নাড়ার সময় ফ্যানটা চালিয়ে দিতে পারেন, দেখবেন আপনার পোলট্রি মুরগি সুস্থ থাকবে। আর একটা ভুল অনেকে করে যে মুরগির রোগটা বুঝতে পারে না, পোলট্রি মুরগি বা সোনালী মুরগি বা যে কোনো মুরগি করছেন না, রোগটা বুঝতে পারেন না, বিশেষ করে ইকোলাই আর কক্সি আর ঠান্ডা লাগা রোগটা যদি ধরতে পারেন তাহলে কিন্তু মুরগির মোটামুটি আপনার সুস্থ থাকবে। এই রোগগুলো আপনাকে বুঝতে হবে। যেমন মোটামুটি একটা আমি আইডিয়া দিচ্ছি, দেখবেন ইকোলাই হলে দেখবেন পাখিটা উড়ে উড়ে বেড়াচ্ছে, পাগুলো সরু হচ্ছে, দেখবেন কাতভাবে মারা যাচ্ছে। এইসব মুরগি দেখলে অবশ্যই আপনি ইকোলাই ওষুধ দেন। আবার দেখবেন কোয়াক্সি রোগ হয়েছে, সব থেকে ভালো বুঝতে পারবেন সেটা হচ্ছে লিটারে লাল পায়খানা, দেখবেন লিটারে লাল লাল পায়খানা করছে, তখন বুঝে যাবেন কোয়াক্সি রোগ হচ্ছে। আর দেখবেন অল্প বয়সে দেখবেন পালকগুলো বেরিয়ে যাচ্ছে এবং দেখবেন উস্কো খুস্কো থাকছে পাখিটা, এইগুলো যদি দেখেন আপনি মুরগির কোয়াক্সি রোগের ওষুধ দিয়ে দেন। আর একটা ভুল সবাই করে, সেটা হচ্ছে আপনার পাখি খাবার সব সময় দিয়ে রাখে, এটা করবেন না। আপনার সব সময় খাবার দিয়ে রাখবেন না, তাহলে কি হবে, খাবারটা কম খাবে। ধরুন যেই খাবারটা শেষ হলো না তার উপর আবার খাবার দিয়ে দিলেন, তাহলে উপরে খাবারটা খাবে, তলা খাবারটা খাবে না। পরিমাণে অল্প দেন, দিয়ে বারবার খাবার দেন, মানে খাবারটা শেষ হবে তারপর আবার খাবার দেন। এইভাবে করুন, দেখবেন মুরগি খাবারও ভালো খাবে এবং আপনার ভালো রেজাল্ট হবে। আর জলটা অবশ্যই টাটকা দেবেন আর জলটা শোধন করবেন। ঠিক আছে, এইগুলো করুন, দেখবেন মুরগির 100% রেজাল্ট হবে। এই ভিডিও এই পর্যন্ত, আগে জানা তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।